আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। সো আজকে আমাদের টপিক হলো লিকুইডিটি বা লিকুইডিটি প্লে লেভেল। সো আমরা যারা বাইনারি ট্রেডিং এ আছি, আমরা যারা এই যে বাইনারি ট্রেডিং, দেখেন ট্রেডিং অনেক ধরনের হয়, ক্রিপ্টো, বাইনারি, ফরেক্স, স্টক, গোল্ড, অনেক ধরনের আছে। সো আপনি এই যে বাইনারি ট্রেডিং এ আমরা যারা আছি, আমরা কিন্তু লিকুইডিটি যে টপিকটা বা লিকুইডিটি যে ওয়ার্ডগুলো, এইগুলো সম্পর্কে কিন্তু অনেক কম জানি, বা এটা একদমই নতুন আমাদের জন্য। বাট যারা ফরেক্স, ক্রিপ্টো, গোল্ড, এভরিথিং অ্যাবাউট সব স্টক মার্কেট, বা যারা সব ধরনের মার্কেটে কাজ করে, বা যারা মেইনলি ফরেক্স মার্কেট সম্পর্কে ধারণা রাখে, ওদের কাছে কিন্তু এগুলো একদম ইজি, মানে ওদের কাছে এগুলো একদম সিম্পল। বিকজ এগুলা ছাড়া ওরা কোনো কাজ করতে পারে না। হ্যাঁ, ওদের কাছে এগুলা একদম সিম্পল ওয়ার্ড, বা ওদের কাছে একদম বেসিক জিনিস এটা। বাট আমরা যারা নতুন বাইনারি ট্রেডিং আসছে, আমরা অনেকেই শুনতেছি লিকুইডিটি লিকুইডিটি লিকুইডিটি। তো ভাই আমাদের আমরা হলাম, মানে কি বলবো, আমরা আমরা একটা জিনিস জানলে বা একটা জিনিস নিয়ে যদি কাজ করি, আচ্ছা এইখান থেকে আমরা আপার জন্য ট্রেড নিব। আবার যদি সেলাররা অ্যাক্টিভ হয়ে যায়, এখান থেকে মার্কেট ট্র্যাপ করে ফেলবে। হ্যাঁ, আমরা একটু দেখার ট্রাই করব। ওকে, এখান থেকে আপার জন্য ট্রেড নিয়ে নিব। একটু উপরে পড়ে গেছে, ইটস ওকে, ইটস ওকে, ইটস ওকে। দেখছেন, এই যে এই জিনিসগুলোর জন্য আমি একটু ওয়েট করে ট্রেড নিতে বলি, একটা লস আসার সম্ভাবনা আছে। আচ্ছা যাই হোক, যেটা বলতেছিলাম যে লিকুইডিটি বা লিকুইডিটি সম্পর্কে একটু ধারণা, যে ভাই বাইনারি ট্রেডিং এর জন্য কি লিকুইডিটি, দেখেন বাইনারি ট্রেডিং এ ট্র্যাপ থেকে বাঁচার জন্য লিকুইডিটি, জাস্ট আর কিছুই না। এইখান থেকে আপনি যদি থিঙ্ক করেন যে লিকুইডিটি থেকে আপনি প্রফিটেবল হবেন, তাহলে ভুল। লিকুইডিটি সিম্পল একটা ক্যান্ডেলের মধ্যে আসে না ভাই, একটা দুইটা ক্যান্ডেলের মধ্যে লিকুইডিটি না। লিকুইডিটি প্লের জন্য অনেক বড় লেগ লাগে, অনেক কিছু লাগে। সো ভাই শুধু লিকুইডিটি দিয়ে তো আপনি এখান থেকে কিছু করতে পারবেন না। সো আমরা অনেকে থিঙ্ক করি যে ভাই লিকুইডিটি শিখলে লিকুইডিটি দিয়ে কি এখানে কাজ করবে। লিকুইডিটি বলতে হলে আপনার এই যে বড় বড় যে ট্র্যাপ গুলো হয় মার্কেটে, মার্কেট ট্র্যাপ লেভেল গুলোর মধ্যে লিকুইডিটি আশেপাশে থাকলে এগুলা দিয়ে আপনি লিকুইডিটি কাজে লাগাইতে পারবেন, তাছাড়া আর কিছুই না। সো দেখেন বাইনারি ট্রেডিং এ শিখার জন্য বা জানার জন্য, আচ্ছা এইখান থেকে একটু ডাউনওয়ার্ড ডিরেকশন ট্রেড নিয়ে নিই আমরা। ওকে, আচ্ছা এখান থেকে ডাউনওয়ার্ড ডিরেকশন ট্রেড নেওয়ার রিজনটা কি, আমরা যদি একটু প্রিভিয়াস দেখি, আমাদের যদি একটু সেফটি মার্জিন দিয়ে আমরা একটু টাইমটা চেঞ্জ করে নিব, এখানে 15 সেকেন্ড সেট করব। বিকজ মার্কেট এইখান থেকে একটা বিগ মুভ নিতে পারে, মোটামুটি একটা মুভ নিতে পারে, বাট আমাদের ট্র্যাপের মধ্যে ফালাইতে পারে। এখান থেকে আমরা কেন ডাউনওয়ার্ড ডিরেকশন ট্রেড নিলাম, প্রিভিয়াস যদি দেখি এখান থেকে সেলারদের লেগ চলতেছে। সো সেলারদের মার্কেট সেলারে আসার ট্রাই করবে। হ্যাঁ, সো সেলারদের মার্কেট সেলারে আসার ট্রাই করবে, অ্যান্ড এখান থেকে 10 সেকেন্ড মিস করে ফেললাম আমরা। হ্যাঁ, সুন্দর একটা সেফটি মার্জিন দিয়েছিল, একটু মিস করে ফেলাম। তারপরে যেটা বললাম যে মোটামুটি একটা কিন্তু আমাদের এখান থেকে বিগ মুভ নিতে পারে, অ্যান্ড এটা আমাদের প্রফিট। প্রিভিয়াস যেটা আপার জন্য নিছি, মার্কেট ওভারঅল টার্গেট যে জিনিসটা, মার্কেটের প্রাইস টার্গেট এটা ছিল, মার্কেট ফুলফিল করছে। এখান থেকে লাস্ট অ্যাটেম্প বা এক্সশন, সেলারদের এক্সশন বা লাস্ট অ্যাটেম্প বলেন, যাই বলেন, লাস্ট অ্যাটেম্প বা ফুলফিল দ্য ক্যান্ডেল, অনেক কিছু আছে। অনেক একটা জিনিসে আপনাদের এক একজন এক এক নিয়মে শিখাইতেছে। সো ভাই আগে সিম্পল নিয়মটা বুঝার ট্রাই করুন। এখান থেকে চাইলে ডাউনওয়ার্ড ডিরেকশন ট্রেড নিতে পারতেন, বিকজ প্রিভিয়াস আমাদের চলতেছে মার্কেট সাইকেল। সো ভাই মার্কেট সাইকেল চলতেছে, মার্কেট কন্টিনিউ করবে, কিছু সংখ্যক ক্যান্ডেল হইলেও কন্টিনিউ করবে, সিম্পল। সো আপনি যদি শুধু লিকুইডিটি একটা কোনো মানে দরকার পড়ে না বাইনারি ট্রেডিং এর জন্য, দরকার পড়ে না, জাস্ট আপনি ট্র্যাপ থেকে বাঁচার জন্য। হ্যাঁ, যে আপনি একটা ট্র্যাপের মধ্যে পড়বেন, ওইসব ট্র্যাপ থেকে বাঁচার জন্য আপনার লিকুইডিটি 100% নিডেড। সো এই আর কিছুই না। আর আপনি যদি বাইনারি ট্রেডিং সম্পর্কে ধারণা না রাখেন, যে শুধু বাইনারি ট্রেডিং, আপনারা অনেকে মনে করি যে ভাই লিকুইডিটি হয়তো একটা শিওর শট, এরকম আমরা শিখি না অনেকে, যে ইঙ্গালফ করলে নেক্সট ক্যান্ডেল ডাউনওয়ার্ড ডিরেকশন ট্রেড নিয়ে নাও, এরকম না, এরকম না। লিকুইডিটি আপনার প্লে লেভেলগুলো জাস্ট আপনি মার্কেট থেকে কিছু করার জন্য। হ্যাঁ, এখান থেকে আমাদের ওকে, হ্যাঁ এটা আমাদের ডাউনে আসবে, বিকজ মার্কেট ওভারঅল টার্গেট, আমি যেটা বললাম মার্কেট সাইকেল, ভুলে দেখেন আমি 10 সেকেন্ডে ট্রেড নিয়ে নিচ্ছি, চেঞ্জ করতে ভুলে গেছি, দেখছেন। এই জন্য ট্রেড করলে আর কথা বললে যে ঝামেলাটা হয়, ইটস ওকে, ইটস ওকে, ইটস ওকে, এটা ঢাইকা দিব আমরা আমাদের স্টুডেন্ট বা আমাদের যারা আছে, আমরা বলে আমাদের প্রফিট দেখলে মানে মাথা ঘুরায় নাকি। বাট আপনার যদি একটু 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 নলেজ থাকে, আপনি নিজে এর থেকে ভালো প্রফিট জেনারেট করতে পারবেন। বাট আপনার ফুল মার্কেট সম্পর্কে জানতে হবে, বুঝতে হবে, দেন তারপরে মার্কেট, তাই না? এখন আমি যেটা বললাম যে মার্কেটের ওভার টার্গেট বা মার্কেট সাইকেল অনুযায়ী চলতেছে, সো মার্কেট নিচে প্রাইসগুলো আস্তে আস্তে ফুলফিল করবে, জাস্ট সিম্পল, আর কিছুই না। এন্ড প্রিভিয়াস আমাদের বায়ার ডেট চলতেছে, সেলারদের মার্কেট, ভাই সেলারাই তো আসবে, তাই না? আপনি যদি প্রিভিয়াস একটু দেখেন, ডাউন ট্রেন্ডিং মার্কেট চলতেছে, পাওয়ারও সেলাররা, তো ভাই মোটামুটি সবকিছু মিলে ডাউন থিঙ্ক করাটাই উচিত।
এন্ড এইখান থেকে আমাদের মার্কেট যদি দেখি আমরা পর্যন্ত ট্রেড নিয়ে নিব, একটু উপরে পড়ে গেছে, ট্র্যাপ করতে পারে। ওকে, আমাদের সেফটি মার্জিন 100% সেফটি মার্জিন নিডেড। একটু যদি সেফটি মার্জিন পাই আমরা আরো 2-3টা ট্রেড নিয়ে নিব। সো দেখেন আপনাকে মার্কেট সুযোগ দিবে, আপনি কাজে লাগান। এই যে মার্কেট সুযোগ দিচ্ছে আপনাকে, আপনি কাজে লাগান, আর কিছুই না। সো জাস্ট একটু ওয়েট করতে হবে আপনাকে, পজিশন মতো মার্কেটে আসতে দিতে হবে। মার্কেটে বলবেন যে তুমি আমার মতো আমার পজিশনে আসো, আমি তোমাকে খাবো, মানে আমি তোমাকে ট্র্যাপের মধ্যে নিব। তো একটু যদি আপনি মার্কেটে সময় দেন, একটু যদি মার্কেট সম্পর্কে বুঝেন, ধারণা রাখেন, তাহলে এইখান থেকে প্রফিটেবল হওয়া আহামরি মুশকিল কিছুই না। কেন এখান থেকে আপরের জন্য ট্রেড নিলাম? মার্কেট আমাদের প্রিভিয়াস এই উইক ফুলফিল করা ছিল, ফুলফিল করছে, এন্ড এইখান থেকে মার্কেট কন্টিনিউ করবে না, আমাদের ওভারল্যাপ করছে সেলার পজিশনে। এখন মার্কেট ডাউন আসবে, অনেক নিচে ট্রেড পড়ে গেছে। আবার আমাদের সেফটি মার্জিন নিডেড, সেফটি মার্জিন যদি পাই আমরা ট্রেড নিব, তাছাড়া আবার ইগনোর করবো। ক্যান্ডেল থাক, আমাদের সুযোগ দিবে, আরো সুযোগ দিবে। এন্ড সুযোগ যদি না দেয়, এমনি ক্যান্ডেল যদি রেড ক্যান্ডেল মেক করে আমাদের এন্ট্রি নিচে ক্লোজ দিবে। এন্ড এটা একটা বিগ মুভ নেওয়ার ট্রাই করতে পারে। সো বিকজ অফ এইটা ওরা ফুলফিল করবে, এখন মার্কেট নিচে আসার ট্রাই করবে। তো আমরা সেফটি মার্জিনও পাইছিলাম, কিন্তু আমরা নিই নি, ইটস ওকে। বাট আমরা যদি লাস্ট মোমেন্ট ওয়েট করে আমরা 15 সেকেন্ড এখান থেকে সিলেক্ট করব, আমাদের যদি মার্কেট দেখি না নিচে আসতেছে না, তাহলে আমরা এই পজিশন থেকে নিব, সমস্যা কি? আমাদের তো ওয়ে আছে, তাই না? আমাদের ওয়ে আছে, আমাদের নলেজ আছে। তো ওয়ে অ্যান্ড নলেজ, এই যেটা বলছি ফুলফিল করবে, এই যে ফুলফিল করছে। এখন যদি মার্কেট বুম করে উপরে চলে যায়, এই জায়গা থেকে এরকম আইসা ধরেন একটু ড্র করে দেখে, এই জায়গা থেকে আসলো, এটা হিট করলো, আবার উপরে চলে গেল, এখন কার কি করার? আপনারা আমরা কি মার্কেটের বাইন্দা রাখতে পারবো বলেন? মার্কেট সম্পর্কে একটু ধারণা রাখতে পারেন, যে ভাই মার্কেট সম্পর্কে একটু ধারণা রাখলাম, আর কিছুই না। এখান থেকে এই যে এই লেভেলটা দেখেন না, কি লেভেলটা? আমরা এখান থেকে পর্যন্ত ট্রেডিং, ও মার্কেট উপরে চলে গেছে, ইটস ওকে। উপরে চলে গেছে, আমরা ইগনোর করব। আমাদের এরকম না যে আমাদের মার্কেটে আমাদের সুযোগ দিবে না, আমরা সুযোগে সদ্ব্যবহার করার ট্রাই করবো। আপনার কাছে বাইনারি ট্রেডিং এ প্রফিট করার জন্য অনেক বেশি রুলস জানতে হবে, অনেক কিছু, এরকম না। আপনার জাস্ট হোল মার্কেটটা, একটা ক্যান্ডেল কতটুকু কিভাবে কাজ করতেছে এইটুকু জানার ট্রাই করেন, আপনি নিজে টপিক ক্রিয়েট করতে পারবেন। কিসের লিকুইডিটি আর কিসের ইনগাস বা কিসের কি, সবকিছু আপনার নিজের উপর। যদি আপনার নিজের শিখার প্রতি, জানার প্রতি আগ্রহ থাকে, বা নলেজ নিয়ে কাজ করার ওয়ে থাকে, বা আপনি যদি নিজের মধ্যে ওরকম কিছু রাখেন, সো আপনি যদি নাই রাখতে, এখান থেকে নেন পড়ার জন্য, মার্কেট এইটুকু ব্রেক করে চলে যাবে, এখান থেকে একটা বিগ মুভ নিয়ে নিবে। দেন আপনার কাছে এতটুকু নলেজ আছে, সিম্পল নলেজ। সো আপনার কাছে সিম্পল নলেজ অনুযায়ী সিম্পল ভাবে কাজ করবেন, মার্কেট এখান থেকে আপনাকে প্রফিট দিবে। এন্ট্রির উপরে ক্লোজ দেওয়ার ট্রাই করবে 100%, এন্ড এটাও প্রফিট। সো আপনাদের সামনে আমি লাইভ ট্রেড নিতেছি, আর কিছুই না। সো একটা ক্যান্ডেলের ওভার, আচ্ছা এইখান থেকে ডাউন ডিরেকশন ট্রেড নিতে পারবেন, আপর জন্য ট্রেড নিতে পারবেন। এইটা 50-50 হয়ে গেছে, এখন মার্কেট আপনাকে ট্র্যাপ করতে পারে। সো আপনার একটু ধৈর্য সহকারে মার্কেটের সাথে সেফটি মার্জিন নিয়ে কাজ করতে হবে। ওরা যত নিচে আসার আসতে দেন, আর একটু নিচে আসলে আর একটু ভালো ছিল। আমরা ওরা যত নিচে আসার আসতে দিচ্ছি, আমরা এইখান থেকে রিভার্স ট্রেড নেওয়ার ট্রাই করছি, সিম্পল। তো দেখেন এইখান থেকে কেন মার্কেট ট্র্যাপ করবে, দেখেন এইখান থেকে যে ক্যান্ডেল গুলো, বা এই যে 50-50, সো 50-50 যে জিনিসটা দেখেন, একটু বুঝে আপনাকে। আমাদের এইখান থেকে মার্কেট করছে এঙ্গেল, প্রিভিয়াস আমাদের এখান থেকে সেলার স্টপ করাইছে, আমাদের উপরে সেলার জোন। সো সেলার জোন থেকে সেলাররা অ্যাক্টিভ হওয়ার ট্রাই করছে, আমরা আমাদের হিডেন কি লেভেল পর্যন্ত আসতে দিছি, দেন ওদের বলছি যে এইতটুকু পারলে তোমরা ব্রেক করো। ওরা চাইলে ব্রেক করতে পারবে না। আমরা দুইটা ট্রেড নিতে পারতাম, উপর থেকে ডাউনার ডিরেকশন, এন্ড নিচ থেকে আপরের জন্য, এন্ড এটা কিন্তু লস হয়ে গেছে, ইটস ওকে। চাইলেও ব্রেক করতে পারবে না, আমাদের খেলা দেখা দিছে, বিকজ প্রিভিয়াস সেলারদের মোমেন্টাম, সেলাররা যখন তখন আসতে পারে। সো ইটস ওকে। এখন এইখান থেকে আমরা চাইলে আপরের জন্য একটা ট্রেড নিতে পারি, আবার অনেক উপরে পড়ছে, এটা লস হিসাব পড়তে পারে, বিকজ অফ অনেক উপরে পড়ছে, অনেক উপরে। যদি একটু সেফটি মার্জিন দেয়, আমরা এখান থেকে সেফটি মার্জিন এর আশেপাশে ক্লোজ দেওয়ার ট্রাই করবে। এই যে এখানে আসছে না, আরো নিচে আসার ক্লোজ দেওয়ার ট্রাই করবে, ওরা এইখান থেকে ট্র্যাপ করে ফেলবে, বিকজ এই দুইটা ক্যান্ডেলের 50%, 50% এইগুলো আমাদের লেভেল। হ্যাঁ, এটা লস আসবে, আমি বললেই দিছি ফার্স্টেই। তো লস আসছে, এখন কি মানে হাইপার হয়ে যেতে হবে? আপনি একটা লস করছেন, ওটার রিজন খুঁজে পাইতেছেন, আপনি মার্কেটটাকে এনজয় করতেছেন, আপনার ট্রেডিং জার্নিটাকে এনজয় করতেছেন, আপনি ভালো কিছু বুঝতেছেন, মার্কেট সম্পর্কে ফুল ধারণা রাখতেছেন, আর কি দরকার আপনার? আপনি ট্রেডিংটা এরকম বানায় ফেলছেন যে ভাই এইখান থেকে আমার প্রফিট করতেই হবে। আপনি প্রফিট
তখনই করেন যখন আপনার হোল মার্কেট সম্পর্কে ধারণা থাকে, সবকিছু বুঝতেছেন, সবকিছু জানতেছেন, তখনই প্রফিট করার থিঙ্ক করেন। তাছাড়া কইরেন না, করতে গেলে আপনি লস করবেন। দরকার কি আমাকে বলেন, দরকার কি? কোনো দরকার নেই। আপনি তখনই প্রফিট করেন যখন হোল মার্কেট সম্পর্কে আপনার ধারণা থাকবে। সো ভাই, বাইনারি ট্রেডিং শিখার আগে, জানার আগে মার্কেট সম্পর্কে জানেন। আপনি কি জানেন এই যে হোল মার্কেট, প্রত্যেকটা ক্যান্ডেল রিডিং করতে পারেন আপনি, প্রত্যেকটা ক্যান্ডেল বুঝতে পারেন কেন ক্রিয়েট করতেছে, কিভাবে কোথা থেকে আসতেছে, এই জিনিসগুলো আপনি বুঝতে পারেন। তো এইখান থেকে আমাদের ব্রাজিলিয়ান টপিক হিসাবে একটা গ্রিন ক্যান্ডেল মেক করার কথা, কিন্তু ওভারল্যাপ করছে, আমাদের ইগনোর করার কথা। সিম্পল, দরকার নাই, দরকার নাই। আপনি এইখান থেকে ট্রেড, আমরা এই যে একটা দুইটা লস করছি মেবি, তো এই যে দুইটা লস করছি, এখন কি আমরা হাইপার হয়ে গেছি, মার্কেট থেকে রিভেঞ্জ নিতে হবে? না, আমরা ট্রেডিং লাইফটাকে এনজয় করার জন্য আসছি। আমাদের হোল লাইফ, এরকম কোনো বিজনেস আছে আমাকে বলতে পারবেন যেখানে আপনি 1,000 টাকা ইনভেস্টমেন্ট করলে 100 টাকা আপনাকে রিফান্ড দিবে, 100 টাকা প্রফিট করতে পারবেন? এরকম কোনো বিজনেস আছে? 10,000 টাকা আপনি ইনভেস্টমেন্ট করে পার মান্থ আপনি 30,000 40,000 টাকা প্রফিট করতে পারবেন? এরকম কোনো বিজনেস নাই। কিন্তু আপনি বাইনারি ট্রেডিং এ 10,000 টাকা ইনভেস্টমেন্ট করতেছেন, 10,000 টাকা ধরেন $100, এই $100 ইনভেস্টমেন্ট কইরা আপনি একদিনে কামাই ফেলতেছেন দেখা গেছে 50,000। কিন্তু আপনি এটা যে ধইরা রাখবেন, এই ক্ষমতাটা আপনার নাই। আপনি পরের দিন আবার 50,000 দিয়ে 1 লাখের থিঙ্ক করতেছেন, যার কারণে অ্যাকাউন্ট জিরো হইতেছে, মেনটেন করতেছেন না। বাট আপনি যদি রুলস মেনটেন কইরা একদিনে 10,000 টাকার যদি আপনি ধরেন 10,000 টাকা ডিপোজিট করলেন, বা 10,000 টাকা আপনার যাই হোক 10,000 টাকা আপনি ইনভেস্টমেন্ট করলেন, এখন 10% যদি পার ডে থিঙ্ক করেন, 10,000 টাকার 10% আপনার 1,000 টাকা পার ডে, 1,000 টাকা, 1,000 টাকা হলে মাসে 30 দিনে 30,000 টাকা ইজিলি ভাবে। এরকম কোনো ট্রেডার নেই যারা বাইনারি সম্পর্কে কিছু জানুক বা না জানুক, ইজিলি ভাবে পার ডে মানে $10 ইনকাম করতে পারবে যে কেউ। জাস্ট মার্কেট সম্পর্কে একটু নলেজ থাকলে, খালি একটু নলেজ থাকলে যে কেউ পার ডে মানে $10 ইনকাম করতে পারেন, এরকম কেউই নেই ভাই। হোল বাংলাদেশের যে কোনো ট্রেডার হোক, জাস্ট $10 ইজিলি ভাবে মার্কেটে বসে ইনকাম করে নিয়ে যাবে। এটা আমি ট্রেডার ওয়াইটি বলবো, কিচ্ছু দরকার পড়ে না। আপনি যদি $10 থিঙ্ক করেন, অ্যান্ড আপনি ট্রেড সাইজ সবসময় বড় রাখবেন। আপনি যদি 10,000 টাকা ইনভেস্টমেন্ট থাকে না, 1,000 টাকা প্রফিট করতে হলে আপনি 500 টাকা করে দুইটা ট্রেড নেন, মানে $5 করে দুইটা ট্রেড নেন, $5 করে, দেখবেন আপনি টেক প্রফিট ইজিলি ভাবে হিট করতে পারতেছেন, ইজিলি ভাবে সবকিছু হয়ে যেতেছে ভাই। এখান থেকে 10,000 টাকা লিখতে যে 1,000 টাকা লিখছি, হ্যাঁ সরি, 10,000 হবে। সো এই তো, একটু বুঝবেন, একটু নলেজ নেবেন, দেন তারপর আপনার জন্য বাইনারি ট্রেডিং ইজি। আর যদি নলেজ নিয়ে কাজ না করেন ভাই, আপনি কেন, আমি কেন, আপনি কেউ যতই, আমি ট্রেডার ওয়াইটি সবসময় আপনাদের গাইডলাইন দিয়া, বা এই যে দেখেন আজকে মার্কেটে সমস্যা হয়েছিল কালকে রাত্রে, তো এই যে মার্কেটে সমস্যা হয়েছে, আমি সাথে সাথে আমার টেলিগ্রামে বইলা দিছি। এই যে মার্কেট ভালো আছে, আমি সাথে সাথে বইলা দিই। এই যে মার্কেট খারাপ আছে, আমি সাথে সাথে বইলা দিই। বিকজ আমি এটা থিঙ্ক করি, মার্কেট আমার ফ্যামিলির কারণ না। আপনি আমার দ্বারা ভালো কিছু শিখতেছেন, ভালো কিছু করতেছেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এর থেকে আর কি চাওয়া পাওয়ার আছে আপনাদের থেকে? তো ভাই, একটু নলেজ নিয়ে কাজ করবো আমরা, একটু মন দিয়ে কাজ করবো, দেখবো ভাই এমনি ভালো কিছু করতে পারতেছি, জাস্ট আর কিছুই না। সো একটু নলেজ, একটু অভিজ্ঞতা, একটু টাইম দেওয়া, একটু আপনার এই যে সম্পর্কে পুরোপুরি ভাবে হার্ড ওয়ার্ক করা, কষ্ট করা। আমরা অনেকে আসি না, এইসব থিঙ্ক করি যে ভাই আমি প্রফিটেবল হয়ে যাবো, আমি সাকসেস হয়ে যাবো। হ্যাঁ, সাকসেস হইতে পারবেন, আহামরি মুশকিল কিছুই না, সাকসেস আহামরি মুশকিল কিছুই না, বাট নলেজ 100% গ্যারান্টি লাগবে। আপনারা এই যে এক এক গ্রুপে আমাকে অ্যাড দিয়ে থুয়ে দেন, এগুলো কি ভালো বলেন? নিয়ে আমাকে অ্যাড দিয়ে ছুঁয়ে দেন, এন্ড মেসেজ আসে উপর থেকে। যাই হোক, উইশ ইউ বেস্ট অফ লাক। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, এন্ড যতটুকু নলেজ দেওয়ার দিতে পারছি আলহামদুলিল্লাহ। এন্ড এইখান থেকে যদি আপনি দেখেন, এইখান থেকে আমাদের একটা ট্র্যাপ লেভেল আছে। ওকে ওকে, আচ্ছা, এটা আমরা কি করবো আমরা বুঝতেছি না, বিকজ এই যে আমাদের একটা ট্র্যাপ লেভেল, মার্কেট কি করতে চাইতেছে নিজেও জানে না। এখান থেকে দেখেন উপরে যেতেছে না, ফট করে নিচে এসে পড়বে, দেখেন এটা 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 ট্র্যাপ করবে, 100% ট্র্যাপ করে নিবে। দেখেন এখান থেকে আপনারা কন্টিনিউশনে ট্রেড নিতেছি, এটা ফুলফিল করতে যাবে, দেখবেন মার্কেট ট্র্যাপ করে ফেলছে। দেখেন না লাস্টে কি করে মার্কেট, একটু দেখেন বসে। আমি নিজেই তো শকড এখান থেকে, যে মার্কেট তুমি কি করতে চাইতেছো, একটু পড়তে চাইতেছিলাম। প্রিভিয়াস মোমেন্টাম আনছে, তারপর পরপর আবার গ্যাপ আপ দিতেছে শুধু, এন্ড মার্কেট এটা তো রিভার্স করার কথা, এন্ড আমাদের এইটাও প্রফিট। সেই তো
এন্ড দেখেন এইখান থেকে যে আমি এইখান থেকে কেন ট্রেডটা নিছি, বিকজ প্রত্যেকটা ক্যান্ডেলের একটা করে সাইজ, আমি ভাবছিলাম এটা লস আসবে, বাট এই যে দেখেন প্রত্যেকটা ক্যান্ডেলের একটা করে সাইজ, এই সাইজ জিনিসটা মেনটেন করে অনেক 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 সাইজ জিনিসটা 100% ম্যাটার করে বাইনারি ট্রেডিং এর জন্য। এইখান থেকে আমাদের কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপের লেভেল আছে, এই যে দেখেন ফেয়ার ভ্যালু গ্যাপের লেভেল। সো মার্কেট এইখান থেকে এটা ব্রেক করবে, মার্কেট এইটাতে এইখান থেকে এটা ব্রেক করবে। এখন ব্রেক করবে নাকি ট্র্যাপ করবে দেখি তো। হ্যাঁ, এটা ব্রেক করার কথা ছিল, বাট দেখি মার্কেট কি করে লাস্ট মোমেন্ট পর্যন্ত। একটু ওয়েট করি আমরা, হ্যাঁ, বিকজ অফ এটা যদি আমাদের ট্র্যাপ করে পরেরটা শিওর 100% উপরে যাওয়ার ট্রাই করবি। পরেরটা আমরা এমন বারে $40 করে 2টা ট্রেড নিব, তারপর দিন আমরা স্টপ করে দিব। মোটামুটি ভালো একটা এমন হিট হয়ে গেছে আমাদের, অ্যান্ড যতটুকু নলেজ দেওয়ার আমরা দিতে পারছি আলহামদুলিল্লাহ। অ্যান্ড একটু উপরে যায় না, মার্কেট এইখানেই থাকো। $40 করে 4টা ট্রেড নিয়ে নিলাম, বিকজ এখন মার্কেট ফুলফিল করবে। মার্কেট এই যে ট্র্যাপটা করছে না, এখান থেকে অনেকে থিঙ্ক করছেন গ্রিনের 50% ব্রেক করছে, মার্কেট এখান থেকে একটু ডাউনে লেগ করবে না। মার্কেট আপনার ট্র্যাপ কইরা আপনাকে এই ট্র্যাপের মধ্যে আমি সবসময় পড়ি, এরকম না পড়ি না, ট্র্যাপ মার্কেট করবেই, মার্কেট ট্র্যাপ করবে, মার্কেট পরে প্রাইসগুলো ফুলফিল করবে, সিম্পল, আর কিছুই না। অনেক ট্রেডাররা দেখবেন বা অনেকেই আমরা আছি যারা এমটিজি ইউজ করবি না, এমটিজি আপনার ট্র্যাপের জন্য না, আপনি নলেজটা নেই এই জন্য আপনার মনে হইতেছে যে এমটিজিতে আপনার প্রফিট দিতেছে। এমটিজি বলতে কিছুই নেই। এইখান থেকে কেন বাইরে আসলো, বিকজ ওদের ওভারঅল টার্গেট এই উপরে প্রাইসটা হিট করা, আমাদের এইখান থেকে এভিডেন্স ক্রিয়েট করছিল সেলাররা। সো এই জন্য আমরা এইখান থেকে ডাউনার ডিরেকশন থিঙ্ক করছি, মানে আপরের জন্য থিঙ্ক করছি। কিন্তু আমাদের ট্র্যাপ যদি দেখি ওইখান থেকে ওভারলেপ করছিল, সো আমরা ওভারলেপটা কিন্তু খেয়াল করে নিই এইখান থেকে। এই যে দেখেন ছোট একটা ওভারলেপ, এই যে সরি এইখানে এই যে ওভারলেপ, সো এই যে ওভারলেপটা খেয়াল করে নিই। এই জিনিসগুলো যদি খেয়াল করতাম তাহলে আমাদের ওই ক্যান্ডেলের মধ্যে আমরা প্রফিট জেনারেট করে নিয়ে যেতে পারতাম। এখন এইখান থেকে ইনগালস করছে না, এখন একটু বাইরের প্রেশার দেখেন, মার্কেট আপনার সাথেই যাবে, আর কিছু দরকার নেই। বাট আমাদের বারবার এই যে দেখেন, এই যে লাস্ট উইকে যদি দেখি, এই যে এখান থেকে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপের একটা লেগ আছে, সো এই যে প্রেশার দিছে না, এখন নিয়ে নেন আপরের জন্য। বাট এইখান থেকে আবার যদি ডাউনে প্রেশার দেওয়াতে ঝামেলা আছে, এখন আপরের জন্য নিয়ে নেন, মার্কেট উপরে প্রাইসগুলো হিট করতে যাবেন, ব্রেক করে ফেলবে। ওকে, একটু আচ্ছা ভাই, এইগুলো কারা আমাকে অ্যাড দিয়ে দেন এইগুলোর মধ্যে? আপনাদের নিয়ে তো অনেক মুশকিল আছি। যেটা বলতেছিলাম যেটা ফুলফিল করবে, এন্ড এটা আগের ক্যান্ডেলে ফুলফিল করার কথা ছিল, কিন্তু ওরা সাপোর্ট পাইতেছিল না, যেখান থেকে মার্কেট সাপোর্ট বানায় নিয়ে আসবে বা কিছু করবে। এইখান থেকে আমাদের আবার একটা লেভেল আছে, সো দেখেন এই যে একটা লেভেল, সো এটা মার্কেট পরের দিনে আবার রেসপেক্ট করতে পারে। এখন এটা আমাদের প্রফিট আসবে 99%, এন্ড এটা আমাদের প্রফিট। তো প্রফিট করা বাইনারি ট্রেডিং আহামরি মুশকিল কিছুই না, বাট আপনার একটু নলেজ, একটু বেসিক নলেজগুলো, যেটা বলছি মার্কেট এটা ফুলফিল করছে, দেখেন এটা ফুলফিল করছে না। এখন এইখান থেকে কিন্তু মার্কেট পাওয়ার অফ দ্য ক্যান্ডেল ক্রিয়েট করছে, মার্কেট এখন কন্টিনিউ করে উপরে চলে যেতে পারে। আবার এইখান থেকে আমাদের একটা রেজিস্ট্যান্স লাইন আছে, যেটা হিট করার পর আবার সেলাররা অ্যাক্টিভ শো করতেছে। এই যে দেখেন, এই যে দেখেন রেজিস্ট্যান্স লাইন, যেটা হিট করার পর আবার সেলাররা অ্যাক্টিভ শো করতেছে, আবার মার্কেট বায়াররা এইখান থেকে দেখেন। প্রিভিয়াস যদি আমরা একটু দেখি, এই রেজিস্ট্যান্স লাইন কোনো কাজ নেই, বিকজ ওপেন প্রাইস আমাদের স্ট্রং, সো ভাই ওপেন প্রাইস স্ট্রং হলে এগুলো ব্রেক করে চলে আসবে, এইখান থেকে আপরের জন্য ট্রেড নিতে পারতাম আমরা, কিন্তু আমরা ইগনোর করছি কেন, যে আমাদের এইখান থেকে 2টা ট্র্যাপ আছে, মার্কেট যখন তখন যে কোনো সিচুয়েশন ক্রিয়েট করতে পারে, আমাদের দরকার নেই, কিন্তু আমরা এত ট্র্যাপের মধ্যে পড়ে লাভ নেই। শনিবার রবিবার মার্কেট ঝামেলা করবেই, ইটস ওকে। অ্যান্ড ওপেনিং এ ট্রেড নিলে এটা গ্রিন ক্যান্ডেল হবে, বিকজ পাওয়ার অফ দ্য ক্যান্ডেল, আর কিছুই না। তো একটু বুঝেন, একটু মার্কেট সম্পর্কে জানেন, আপনি এখান থেকে প্রফিটেবল হইতে পারবেন। সো উইশ ইউ বেস্ট অফ লাক। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে হবে। সো এই তো, অ্যান্ড এইখান থেকে ডাউনার ডিরেকশন কিছু ট্রেড নিয়ে নেন, অ্যান্ড মোটামুটি আমাদের $4000 হিট হয়ে যাবে। আজকের জন্য স্টপ করে দিব, এটাই আমাদের প্রফিট হলে স্টপ করব, লস হলে স্টপ করবো, বাট এটা আমাদের 99% প্রফিট আসবে, বিকজ প্রিভিয়াস আমাদের প্রাইস যে হিটিং ব্যাপারটা আছে, এটা মার্কেট হিট করবে। এই যে প্রাইস হিট করছে, এখন আবার যদি বাইরে প্রেসার করে উপরেও চলে যেতে পারে, ইটস ওকে। বাট সাইন অফ রিভার্স, সাইন অফ মার্কেট কন্টিনিউশন, এইখান থেকে এই যে আমাদের এসবি, সো সব মিলে ওভারঅল ডাউনার ডিরেকশন থিঙ্ক করার কথা, ডাউনার ডিরেকশন ট্রেড নিয়ে নিছি, সিম্পল। সো এই যে প্রেসার বা এই যে মার্কেট সম্পর্কে একটু ধারণা বা একটু নলেজ দেওয়া, এগুলো সব আপনাদের জন্যই, আর কিছুই না। তো আমরা যদি একটু আমাদের উইনিং রেট গুলো দেখি, দেখেন এইখান থেকে আপনাদের সামনে ট্রেড গুলো করছি সব, আর কিছু দেখাবো না, সেই তো। এন্ড
$4,000 হিট হয়ে গেছে। অ্যান্ড আলহামদুলিল্লাহ আজকের জন্য এইটুকুই। অ্যান্ড যারা এখনো আমাদের ইউটিউবটা ফলো করেননি, ইউটিউবটা ফলো করবেন। অ্যান্ড যাদের সাইকোলজি সমস্যা বা মার্কেট সম্পর্কে কম বুঝি, চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলটা একটু ভিউ করতে পারি। টেলিগ্রাম চ্যানেলে আমরা মোর অ্যান্ড মোর অ্যাডভান্স নলেজ শেয়ার করার ট্রাই করি, জাস্ট যাদের সাইকোলজিতে সমস্যা। অ্যান্ড ইউটিউব প্লাস টিকটক যারা এখনো ফলো করেন, টিকটকও কিন্তু আমরা লাইভ ট্রেড করার ট্রাই করি, বাট অল্প কিছু ট্রেড নিই। অ্যান্ড এইখান থেকে কিন্তু আমরা পরপর অনেকগুলো ক্যান্ডেলের ট্রেড নেওয়ার ট্রাই করছি। সো এই তো ধৈর্য সহকারে আমাদের ভিডিওগুলো দেখবেন, দেখলে আপনি অনেক কিছু শিখতে পারবেন। এখান থেকে পাওয়ার বুস্টিং হয়েছে সেলারে আসবে। সো এই জিনিসগুলো একদম সিম্পল। সো ভাই আগে হোল মার্কেট সম্পর্কে ধারণা নেওয়ার ট্রাই করেন, হোল মার্কেট সম্পর্কে একটু বুঝেন। মার্কেট সম্পর্কে যদি একটু বুঝেন, মার্কেট সম্পর্কে একটু ধারণা নিলে দেখবেন ভাই বাইনারি ট্রেডিং এর কিং হয়ে গেছেন আপনি।